নমস্কার বন্ধুরা, বাঙালির ঘরকন্যায় সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পুঁই ডাঁটার তরকারি। এই তরকারিটা সম্পূর্ণ নিরামিষভাবে আজকে আমি রান্না করব। তোমরা যদি চাও তাহলে কিন্তু এর সঙ্গে মাছের মাথা বা কুচো চিংড়ি এগুলো ব্যবহার করতে পারো, কিন্তু আমি আজকে যে রেসিপিটা করব সেটা সম্পূর্ণ নিরামিষ। তাহলে চলো দেখে নেওয়া যাক কিভাবে আমি আজকের এই সবজিটা রান্না করছি। আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। এবার এখানে 2 টেবিল চামচ তেল আছে। তেলটা ভালো করে গরম করে তারপরে আমি বেশ কয়েকটা বড়ি এপিট ওপিট উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নেব। হয়ে গেছে বড়িগুলো ভেজে নেওয়া। এবার এগুলোকে তুলে নিতে হবে। এবার এই যে তেলটা থাকছে এই তেলের মধ্যে আমি আস্তে আস্তে বাকি সবজিগুলো ভেজে নেব। প্রথমে আলুটাকে ভেজে নিচ্ছি। আলুটা একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, এটাকে হালকা ব্রাউন করে ভেজে নেব। তারপরে ভেজে নিচ্ছি শিমগুলোকেও আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। শিমগুলো ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব মিষ্টি কুমড়ো। মিষ্টি কুমড়োটা একটু লম্বা লম্বা করে কেটেছি, এটাকেও আমি হালকা করে ভেজে নেব। ঠিক এইভাবেই সব সবজিগুলোকেই আমি আলাদা আলাদা করে ভেজে নিচ্ছি। এর ফলে কিন্তু সবজির যে স্বাদ সেটা কিন্তু অনেক গুণে বেড়ে যায়। এবার মিষ্টি কুমড়োটা আমার ভাজা হয়ে গেছে। এবার দেখো আমি এটাকেও তুলে নিচ্ছি। হালকা বাদামি রঙের কালার হয়ে গেছে। এবার এই যে তেল থাকবে এর মধ্যে দিয়ে দেব বেগুনটা ভাজার সময় সবসময় খেয়াল রাখবে একটু ঢাকা দিয়ে ভাজতে। তাহলে কি হবে বলো তো, বেগুন তেলটা খুব বেশি শুষে নেবে না। কিন্তু তুমি যদি খোলা অবস্থায় বেগুনটাকে ভাজো তাহলে কিন্তু বেগুনটা সম্পূর্ণভাবে তেলটাকে শুষে নেবে। বেগুনটা ভাজা হয়ে গেছে, দেখো কতটা পরিমাণে তেল এখনও কিন্তু রয়েছে। এইভাবে বেগুন ভাজলে কিন্তু বেগুনে কখনোই পুরো তেলটা টেনে নেয় না। এবার ফোড়ন দিচ্ছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণে জিরে। এবার এইটা দিয়ে ফোড়নটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। ফোড়নটা থেকে যখন হালকা গন্ধ ছাড়বে তখন কেটে ধুয়ে রাখা যে পুঁই শাক সেইগুলো আমি দিয়ে দিচ্ছি। পুঁই শাকটা আমি আগে খুব ভালো করে তেলের সঙ্গে নাড়াচাড়া করে তারপরে ঢাকা দিয়ে একটুখানি বেশ কিছুটা সময় ধরে আমি এটাকে ভাপিয়ে নেব। জল দিয়ে ভাপাবো না, তেলের মধ্যে দিয়ে এটাকে ভাপাবো। আমার গ্যাসটা কিন্তু এখানে লো টু মিডিয়াম ফ্লেমে রয়েছে। এবার পুঁই ডাঁটাটা তোমরা যদি চাও তাহলে পারে পাতাগুলোও বাদ দিতে পারো, শুধু ডাঁটা নিতে পারো। আবার যদি মনে করো শুধু শাক দিয়ে করবে তাহলে ডাঁটাগুলো বাদ দিয়ে শুধু শাকটা নিয়েও রান্নাটা করতে পারো। আমি এখানে শাক ডাঁটা দুটোই ব্যবহার করছি। পুঁই শাক খাওয়া কিন্তু ভীষণ শরীরের পক্ষে উপকারী। ঢাকা দিয়ে দিলাম মিনিট খানেকের জন্য। দেখো সবজির কালারটা কিন্তু এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আবারও একটুখানি নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে আমি সবজিটাকে আরেকটুখানি মজিয়ে নেব, অর্থাৎ আরও একটুখানি কমে যাবে। যতটা দেখো সবজি ছিল তার অর্ধেক হয়ে গেছে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো বা স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ দেওয়ার পরে এখানে দেব 1 চা চামচ ধনে গুঁড়ো আর হাফ চা চামচ জিরে গুঁড়ো। এই মশলাগুলো দিয়ে এটাকে খুব ভালো করে আগে কষিয়ে নিতে হবে। যত কষাবে তত কিন্তু এই সবজির স্বাদটা বাড়বে। দিয়ে দিলাম চিড়ে রাখা বেশ কিছু কাঁচা লঙ্কা। এবার সব কিছুকে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দেখো অলরেডি কিন্তু সবজি থেকে জল ছাড়তে শুরু করেছে। আবার ঢাকা দিয়ে দিলাম। এবার দেখো সবজির কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। এবার এই অবস্থায় নাড়াচাড়া করে নিচের দিকে যদি লেগে যায় সেটাকে একটুখানি ছাড়িয়ে নিতে হবে, জলটা যেহেতু সম্পূর্ণ শুকিয়ে গেছে। এবার সব কিছু ভেজে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব। সবজি দিয়ে পুঁই ডাঁটাটাকে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে সবজির সঙ্গে এটাকে মিশিয়ে নেব। সবজির সঙ্গে মেশানো হয়ে গেলে পারে তারপরে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি এই রান্নাটা কিন্তু শুকনো শুকনো করব না, একটু ঝোল ঝোল থাকবে। এই রকম গরম গরম পুঁইয়ের ডাঁটার ঝোল আর তার সঙ্গে গরম ভাত যদি তুমি একবার খাও তাহলে জীবনে কোনো দিন ভুলতে পারবে না। এত অসাধারণ টেস্ট হয়, এত অসাধারণ খেতে হয়। দেখো সামান্য পরিমাণে জল আমি দিয়ে দিলাম।
কারণ সবজিগুলো ভাজাও আছে, আবার পুঁই শাকগুলো আমি ভাপে একটু মজিয়ে নিয়েছি, সুতরাং খুব বেশি জলের দরকার নেই। এবার এই জলটা দিয়ে এর মধ্যে বড়িগুলো দিয়ে দেব, ভাজা বড়ি দিয়ে সব কিছু আবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে তারপর আমি ঢাকা দিয়ে এটাকে মিনিট 5 জন্য রান্না করে নেব। পাঁচ মিনিট পর এবার ঢাকাটা খুলে আমি দেখে নেব যে সবজিটা কতটা পরিমাণে রান্না হয়েছে। দেখো ঝোলের পরিমাণটা এখন অনেকটাই কমে গেছে, বাকি যে ঝোলটুকু আছে সেটা কিন্তু বড়িটাও অনেকটা টেনে নেবে, তাই আমি আর এখানে ঝোলটাকে শুকাবো না। সবজিগুলোও সব সিদ্ধ হয়ে গেছে। এবার একটুখানি ভালো করে নাড়াচাড়া করে গ্যাস অফ করে এটাকে আমি ঢাকা দিয়ে মিনিট 5 জন্য রেস্টে রেখে দেব। আমরা ছোটোবেলায় এই সবজিটা খাওয়ার জন্য মায়ের মুখের দিকে হাঁ করে তাকিয়ে থাকতাম, কখন এই রান্নাটা হবে আর কখন ভাতটা খাবো। আমি এবার সার্ভ করে দিচ্ছি। দেখো সবজিটা কত সুন্দর, প্রত্যেকটা সবজি কিন্তু গোটা গোটা আছে, গলে যায়নি, অথচ প্রত্যেকটা সবজি কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্য করে সাবস্ক্রাইব করে দিও। আর যদি আমার থেকে নতুন নতুন ভিডিওর তোমরা পেতে চাও বা রেসিপি জানতে চাও তাহলে অবশ্য করে যে নোটিফিকেশান বেলটা রয়েছে সেটাকে একটু প্রেস করে দেবে, তাহলে আমি যত নতুন নতুন ভিডিও বানাবো বা যত নতুন নতুন রেসিপি তৈরি করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার ভিডিও দেখে তোমাদের কেমন লাগছে অবশ্য করে মতামত দিয়ে জানাবে। আর একটা অনুরোধ রইল, তোমরা কে কোথা থেকে দেখছো সেটা যদি আমাকে জানাও তাহলে আমি আরও বেশি আনন্দ পাবো। যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকে অনুরোধ করব আমার ভিডিওটা বা আমার পেজটাকে একটু ফলো করে দিও। তাহলে আজকের ভিডিও আর দীর্ঘায়িত করছি না, আমার ভিডিও আপাতত এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে, নতুন আর একটা পর্ব নিয়ে। ততদিনে আবারও বলছি সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।